এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এই ওয়ালটি যে দেখতে পাচ্ছ, এই ড্রয়িংটা আমি করেছি, পরে একদিন কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। সকালে দেখো মা পুজো করে এখানে মোবাইল দেখছে, আর আমিও শয়তানি করছি। তুমি কখন আসলে? এখন তুমি এখন রেস্ট নিচ্ছ? টুকটুকের বউ, ও টুকটুকের বউ, কি বানাও এটা? ধোসা। ধোসা? কি দিয়ে ধোসা বানাও? বেটা ডাল ডাল বেটার করা ছিল। ধোসা কি দিয়ে খাবা? চাটনি, বাদাম ছোলার চাটনি দিয়ে। তুহিন সকালে কিছু ব্রেকফাস্ট করবে, তার জন্য ওকে মা ধোসা বানিয়ে দিচ্ছিল। আজকে কি যাবা স্টাইল বাজার? আজকে কি যাবা? তো আমি মাকে স্টাইল বাজারে যেতে বলছিলাম, কারণ ওখানে চলছে 70% অফ। তোমার ধোসা বানানো হয়ে গেল, এবার যাই তুহিনকে দিয়ে আসি, দেখি ও খেয়ে কি বলে। কেন কি বানাচ্ছি? এটা মা বানাইছে ধোসার মতো। কেমন, ভালো? তারপর আমিও আমার ব্রেকফাস্ট করে নিলাম। কই যাবা এখন? বাজার? হ্যাঁ, এই গরমের মধ্যে বাজার যাই। তুমি কি খাবা? কাতল। যেটা ভালো হবে সেটা। তো তুহিন চলে যাচ্ছে বাজারে, দেখি ও কি নিয়ে আসে বাজার থেকে। তো আমি যাচ্ছি আমাদের এখানকার সব থেকে পুরনো বাজার চরহাট বাজারে। ওখানেই সব থেকে ভালো মাছটা পাওয়া যায়। ও বাজারে আমি চলে আসলাম, তো চারিদিকটা ঘুরে দেখি কি মাছ পাওয়া যায়। ভালো মাছ যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই নেব। বাজারে আসতে একটু বেশি দেরি হয়ে গেছে, তাই বাজারটা ফাঁকাই দেখাচ্ছে। আর এই গরমের মধ্যে ফাঁকা বাজারই ভালো পড়েছিল আজকে, তাই আমি একটু দেরি করে এসেছি। সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে কাতলা। তো এনার এখানে সব থেকে ভালো কাতলা পাওয়া যায়, তাই এনার এখান থেকেই নিচ্ছি। ইনি হচ্ছে আমাদের গণেশদা। এনার কাছ থেকে নিতে পারো, ইনি খুব কম দামে ভালো মাছ দেয় এবং ইভেন্টও মাছ দিয়ে থাকে। তো বাড়ি ফেরার পথে দেখি দাদা গাছ গাছ। এটা আমাদের তন্ময়দা, আমাদের বাড়ির পাশে বাড়ি। ইনি একজন শিক্ষক, আর হচ্ছে তন্ময়দার বৌদি আমাদের। উনি এই গরমের মধ্যে দুজনে মিলে গাছ লাগাচ্ছে এখানে। আসে আমাদের পাড়ায় সমস্ত জায়গায় গাছগুলি রাস্তার পাশে দাদারই লাগানো। বলো তন্ময়দা, কিছু বলো। এই গরমের মধ্যে হবে এবং পৃথিবীকে শান্ত রাখার জন্য, সুন্দর রাখার জন্য সবাইকে গাছ লাগাতে হবে। তো তুহিন বাড়িতে এসে বাজার দিয়ে আবার চলে গেল দোকানে যাওয়ার জন্য। আজ এনেছে আমার পছন্দের তো কাতলা আমার মাছ। মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো আজকে দেখি মা কাতলা মাছ দিয়ে কি বানায়। তো এখন বসিয়ে দিলাম ভাত। আর মাও চলে এসেছে রান্নাঘরে রান্না করার জন্য। যে গরম পড়েছে বন্ধুরা, বুঝতে পারছি না যে এত গরমে মানুষ কিভাবে বাঁচতে পারবে। এরপর মনে হচ্ছে একেবারে গরমে গলে সিদ্ধ হয়ে যাব। তো এই গরমে আমরা খেয়ে নেব ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি। এই নাও, খাও। কেমন খেয়ে আজকে? এত গরম, আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। তো আজকে মা রান্না করলো আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে আছে ঢেঁকি শাক আর কচু ভাজা। এত গরম, রান্না বাড়ি শেষ, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। খবর কি? খবর কি? কালকে আসেন নাই কেন? টুকটুক বলুন, আপনি কালকে আসেন নাই কেন বলুন। শখও বটে, বাড়িতে এসে দেখি ছাদের মধ্যে এই গরমে পেয়ারা পাচ্ছে। কতগুলো বেড়া আসছে? বাহ, হচ্ছে তোমাদের বাড়িতে? হ্যাঁ, তুমি তো বাবা না খাইতে। কতগুলো নিয়ে এসছো? বাড়িতে দিয়ে এসো। আমাকে কি কিনা দিবা? তোমাকে হ্যাঁ, এই অল্প স্বল্প পয়সা একটা কিছু রুমাল টুমাল রুমাল কিনবো। কিছু একটা কিনা দিব, অল্প স্বল্প পয়সা।
পয়সা নিলাম না। তো মা আর আমি মিলে যাচ্ছি আজ একটু কেনাকাটা করতে। এই টোটোতে উঠে আমরা বেরিয়ে পড়লাম। আগে যাব পিসির বাড়ি, সেখান থেকে বড় দিদি ভাই আর মিষ্টুকে নিয়ে একসাথে সবাই মিলে তারপর আমরা কেনাকাটা করতে যাব। এই পৌঁছে গেলাম পিসির বাড়িতে আমরা। এবার ওপরে যাচ্ছি। বলো রেডি হয়ে। গরমে ভালো লাগতেছে না গো। তো ওরা সবাই রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। এটা হলো আমাদের দিনহাটা চৌপথি। আজ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সন্ধ্যার দিকে বেশ হাওয়া দিচ্ছিল। আজ রাস্তায় একটু ভালোই ভিড় ছিল। তো আমরা যেখানে যাচ্ছি বেশি দূর নেই, চলে এসেছি প্রায়। তো সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কেউ নেই, আর আমার খুব খিদে পাচ্ছিল। তো আমার বাড়িতে আমি সেদিনকে স্মার্ট থেকে কিছু একটা ম্যাগি নিয়ে এসেছিলাম, তো ওটাই বানাচ্ছি। তো তৈরি আমার কোরিয়ান ম্যাগি। চলে এসেছি আমরা শপিং করতে। মা এখানে আমার জন্য কিছু টপ দেখছিল, ভালোই ছিল টপগুলো। আর দেখো এখানে দিদিভাইয়ের জন্য কুর্তি দেখছিল, ওদের পছন্দ হয়েছিল। আর এই যে আমি প্রতিদিনের মতো একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। মা কিছু একটা খুঁজছিল নেবে বলে। ওই ব্যাগে দিয়ে কি নিলা? কি কি নিলা? তারপরে হচ্ছে মিষ্টুর প্যান্ট নিলাম। আর এখন দেখছি কি নেওয়া যায়, ব্রাশ করতে পারছি না। প্যান্টটাও তো এই প্লেটগুলো আমার পছন্দ হয়েছিল, তাই আমি মাকে নিতে বলেছিলাম। এখানে ডিসকাস চলছিল কি নেওয়া যায় আর কি নেওয়া যায় না। তো আমাদের কেনাকাটা শেষ, এবার বিল করে বেরিয়ে পড়বো। এ হলো মিষ্টু। কেনাকাটা শেষে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। মনটা এত ভালো হয়ে গেল, কারণ যা গরম পড়েছিল এই বৃষ্টির দরকার ছিল। তো শেষ হয়ে গেল আজকের মতো এখানেই। টাটা বাই বাই। সাথে থেকো, পাশে থেকো, গুড নাইট।